গাছ যে আপনি লাগিয়েছেন এই বীজ কোথা থেকে কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে কিভাবে লাগালেন বীজটা? একদম বীজটা নিয়ে এসছি আমি প্রতিরাম থেকে। আর শোধন করতে হয় বীজটা নাকি? না, বীজটাকে এক রাত্রি ভিজায় রাখতে হয়, ভিজিয়ে রেখে তারপরে সকালবেলা একটু মানে ছাঁকা দিয়ে দিতে হয়। দেওয়ার পর একটু উষ্ণ গরম ভাব কাপড় দিয়ে মুড়ায় রাখলে পরে তখন একটু বীজের মাথাটা ফাটে যায়। তারপরে পর এদিকে মিক্সচার আপনি সার যাবতীয় সার টার দিয়ে ওনাকে শোধন করে গেড়ে দিই আমরা। আচ্ছা, তারপরে আস্তে আস্তে পরে 4 দিনের মধ্যে গাছ উঠে যাবে। 4 দিনের মধ্যে? 4 দিনের মধ্যে। এটা কতখানি জায়গায় আছে লাগানো? এটা 10 টাকা। এটা কোন মাসে লাগাইছেন গাছগুলা? গাছগুলো মোটামুটি মানে মে মাসের দিকে। বেশি দিন লাগে না তো। ফল ধরতে কতদিন লাগে? এই তো ফল ধরে গেছে তো। 3 মাসের মধ্যেই ফল উঠে যায়। ফল চলে আসছে। বেশি দিন লাগে না। আরো বড় ফল আসে ভিতরে। 3 মাসের মধ্যেই ফল উঠে যায়। এটা এই মানে গাছ যদি টিকে থাকে পূজা পার করে দেবে। এই পূজা অবধি হবে, দুর্গা পূজা অবধি? দুর্গা পূজা অবধি। দু একটা গাছ মরেও গেছে দেখছি যে ওই যে। ওটাও হবে ওই যে ইয়ার বৃষ্টির জন্য। এই গাছগুলো কি আগে লাগানো নাকি? না না, একসঙ্গে। একসঙ্গে লাগাতেই এই গাছের এত ফল ধরে গেছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এখন এখন তো দাম বেশি শসার না? 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। 40 টাকা কিলো পাইকারি। আচ্ছা, এইগুলো একই সঙ্গে লাগানো গাছ, এটাও হবে এটাও হবে, এটারও ধরিস টাকা। আচ্ছা, এই একটা করে গাছের গোড়ার মধ্যে কটা করে গাছ লাগাইছেন? 4টা 5টা। 4টা 5টা করে গাছ দিয়ে একটা করে আম লাগাই দিয়েছেন না? 2টা আছে কোনোটা, একটা আছে কোনোটা। আচ্ছা, যখন লাগান কি সার দিয়ে লাগাইছিলেন না কি করে লাগালেন? রাসায়নিক সার বলতে গোবর সার। শুধু গোবর সার? গোবর সার, পরে একটু রাসায়নিক সার দিই অল্প করে, সামান্য। আচ্ছা, আর এরপরে যে দেখি যে ওই কিছু পোকা দেখা যায় হ্যাঁ এই গাছগুলোর মধ্যে। হ্যাঁ, পোকার জন্য, হুল পোকার জন্য ওই যে আমরা একটা তাবিজ পাওয়া যায়, ওই যে কৌটা ঝোলানো আছে নিচে। কোথায় নিচের দিকে? হ্যাঁ, যে ওই যে কৌটাগুলো ঝুলানো আছে, ওই কৌটোগুলোর মধ্যে পোকা পড়ে যাবে। আচ্ছা, ওই কৌটার মধ্যে কি দেওয়া আছে? ওই কৌটার মধ্যে ওষুধ দেওয়া আছে। কি ওষুধ? ওষুধ বলতে একটা তাবিজ, গন্ধ জাতীয় তাবিজ। তাবিজ বলতে কি ওটার মধ্যে কি? যেরকম মৌমাছি চাষ করে না, হ্যাঁ, ওই ধরনেরই এক ধরনের তাবিজ। আচ্ছা, ওটা কোথা থেকে তৈরি করেন? আপনারাই তৈরি করেন? আমরা সংগ্রহ করে নিয়ে এসি ওষুধের দোকান থেকে। ওষুধের দোকান থেকে? হ্যাঁ। আচ্ছা, ওই যে একটা পোকা দেখতে পাচ্ছি ওটাই হুল মাছি বলছেন না? দেখেন ওই যে ওই হুল মাছিটা নষ্ট হয়ে যাবে। ওই হুল মাছিটাই দেওয়ার জন্যই দেখবেন শশাগুলো ওই ছিদ্র পড়ে যায় আর শশাগুলো বাঁকা হয়ে যায় না, এরকম কোকড়া কোকড়া হয়ে যায়। আচ্ছা, এই বীজটা আপনি কতদিন পর পর দেন আর কি? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন? আর এমনি কোনো খাবার এক্সট্রা করে আর দিতে হয় না একবার গাছ বড় হয়ে গেলে? আর খাবার দিতে হয় না, সামান্য করে একটু করে ইউরিয়া দিই। ইউরিয়া বেশি দেওয়া চলে না, পোকার জন্য এই পাউডারটা ব্যবহার করি। দেখেন উল্টো দিকে, উল্টো নামটা দেখেন। সামনে দেখাও। প্ল্যাটিনাম। এইটার জন্য পোকা, এই যে মাছি পোকা যেটা বলছেন, এটার জন্য এই পাউডারটা, এটা কিরকম করে দিতে হয়? এটা স্প্রে করে দিতে হয়। কত লিটার জলে? 15 লিটার জলে। 15 লিটার জলে 1 প্যাকেট? হ্যাঁ, 1 প্যাকেট। মোটামুটি এটা কতদিন পর পর দেন? ওই যে সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন।